জবা গাছের পাতা একসঙ্গে হলুদ হয়ে যাবার কারণ কি? দেখুন, গাছ বাঁচিয়ে রাখতে গিয়ে না বুঝে এলোমেলো জল মিডিয়াতে বারংবার ব্যবহারের কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ঘটনা ঘটে থাকে। গাছের সয়েল মিডিয়াতে যখন নিচের দিকে জল জমবে আর জল জমার কারণে ফিডার রুটগুলি যখন নষ্ট হতে শুরু করবে বা কোনো কারণে নষ্ট হয়ে যাবে, তখন দেখা যাবে যে হঠাৎ করে সমস্ত পাতা একসঙ্গে হলুদ হতে শুরু করেছে, কিংবা ফুলের কুড়িগুলি সমস্ত হলুদ হয়ে গাছ থেকে অনবরত ঝরা শুরু করে দিয়েছে। আবার অনেক সময় ফুলের আকার গঠনগতভাবে ছোট হয়ে যায়। তার জন্য সবসময় জল ব্যবহার করবার আগে সয়েল মিডিয়াতে হাত দিয়ে চেক করে দেখে নিয়ে পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে। যদি মাটি সবসময় ভেজা থাকে বা ড্রেনেজ সিস্টেম সঠিক মাত্রায় না থাকে, তখনই কিন্তু এই ধরনের বিপদের লক্ষণ দেখা দেবে। আর এই সময়ে সতর্ক না থেকে আবার যদি বারংবার ভুল করতে থাকেন, তাহলে গাছ ঝিমাতে ঝিমাতে একটি সময় পরে গিয়ে মারা যাবে। আর গাছের ফিডার রুট এই উচ্চ তাপমাত্রার সময়ে একবার যদি নষ্ট হয়ে যায়, তাহলে জল ব্যবহার না করলেও গাছ মারা যাবে, আবার জল ব্যবহার করলেও গাছ মারা যাবে। কোনো বুদ্ধি তখন আর কোনোভাবেই কাজ করবে না। তাই ড্রেনেজ সিস্টেমে যদি গরমিল হয়ে থাকে বা জল নিষ্কাশন ব্যবস্থা সঠিক মাত্রায় না হয়ে থাকলে পুরো গোলমাটি সহ গাছটিকে টবের ভেতর থেকে বের করে টবের নিচের পোর্শানে মোটা লাল বালি নতবা স্টোন চিপ নতুন করে বেশ কিছু পরিমাণ বাড়িয়ে গোলমাটি সহ গাছটিকে বসিয়ে দিতে হবে। গোড়ার মাটি কোনোভাবেই যাতে ভেঙে না যায়, গাছ বসাবার সময় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ উচ্চ তাপমাত্রায় গাছের শিকড় নষ্ট হয়ে যাওয়া মানেই নতুন শিকড় আসতে অনেক দিন সময় লেগে যাবে। আর মাটি যদি সব সময় ভেজা থাকে, তাহলে কোনো নিড়ানি দ্বারা মাটিকে খুঁচিয়ে আলগা করে বা ঝুরঝুরি করে দিতে হবে। খেয়াল রাখতে হবে অল টাইম যেন কোনোভাবেই মিডিয়া ভেজা না থাকে, তাহলে কিন্তু বুদ্ধি শেষ।